আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ভূমিকা রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে আসার কথা ছিল বা আসবেন বলে প্রচুর পরিমাণ বার্তা দিয়েছিলেন। কিন্তু একটা ব্যাপার, এ পর্যন্ত ৮-১০ বার তারিখ পরিবর্তন করেছেন। এদেশের মানুষকে তারা পাত্তা দেয় না। বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের যে আবেগ, উৎকণ্ঠ এবং ভালোবাসা, তারা যে অন্ধকারের বিভ্রান্তির ভিতরে আছে এবং তারেক রহমানের আসার ব্যাপারে কয়েকবার তারিখ পরিবর্তন করেছেন। তারা তাদের নেতাকর্মীদের, এমনকি তাদের সমর্থকদেরকেও তারা একটি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন না। এটি খুব হৃদয় বিদারক বিষয়। তাদের সমর্থকদের জন্য, সাধারণ মানুষের জন্য তো অবশ্যই এটি দরকার ছিল। সুতরাং এই যে আমাদের দেশে আছে বিদেশি কূটনীতিকরা, তাদের সাথে রিলেশনে যাওয়ার কারণে তারেক রহমান সাহেব এটাকে বাগড়া দিয়ে বসছেন। নির্বাচন সরকার ছাড়া কোনো পোর্ট বন্দর দেওয়া যেতে পারে না। কিন্তু এই যে তারা এখন খালেদা জিয়াকে বিক্রি করেছেন, খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনী দিবসে পাঠিয়ে অসুস্থ করে ফেলেছেন। সুতরাং ডাক্তাররা নিষেধ করেছিলেন, ডাক্তার জাহিদ নিষেধ করেছেন তাকে গ্যাদারিংয়ে না যাওয়ার জন্য, এবং ওয়াকারের নির্দেশে বা অনুরোধে বেগম খালেদা জিয়াকে এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা বেগম গোলাম আকবরের অনুরোধে শেষ পর্যন্ত তাকে সশস্ত্র বাহিনীর ওইখানে উপস্থাপন করা হয়েছে। তার শরীরে যে ইউনিটি কমে গেছে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল। আপনারা তো দেখেছেন তার শরীরের যে অবস্থা, সেখানে গিয়ে এখন অসুস্থ হয়ে গেছেন বেগম খালেদা জিয়া। অথচ গোলাম আকবর এবং ওয়াকারের সাথে নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য খালেদা জিয়াকে সেখানে সামনে হাজির করলেন। এটা কতটি যুক্তি হয়েছে? জীবনের ঝুঁকি নিয়ে পাঠিয়ে দিয়েছেন। কত বড় ঝুঁকি! তারা নিজেদের স্বার্থের জন্য, এর বাইরে কিছু নয়। সুতরাং দেখেন, এই যে বিএনপি সিদ্ধান্ত নিতে পারে না, কোনোটাই পারে না। নিজেদের ভিতরে কোনটি ভালো মন্দ নিজেরা বোঝে না। এটা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বুঝে ফেলেছেন। এখন এই যে বিএনপিকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পোর্ট বন্দরকে বিদেশের সাথে কোলাবোরেশন করে বা চালানোর জন্য এই যে কন্ট্যাক্ট করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সেটি এখন বিএনপিকে বাদ দিয়ে করে ফেলেছেন এবং জুলাই সনদ করে ফেলেছেন। তারপরে গণভোট করার সিদ্ধান্ত হয়ে গেছে। বিএনপির কথার ওপর এগুলো নির্ভর করেনি। সুতরাং এখন বিএনপি হাড়ে হাড়ে বুঝতে পারছে এবং তারেক রহমান সাহেবকে উপেক্ষা করে বাদ দিয়ে এবং তারেক রহমানের এইসব সিদ্ধান্তকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশকে একটি সুন্দর সময়ের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেই সুন্দর সময়টা মূলত একটি ফ্রি ফেয়ার ইলেকশন। যদিও আমাদের মতন সরল মনা সাধারণ মানুষরা এই বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি আরো তাকে ভালোভাবে সহযোগিতা করত সাধারণ মানুষ, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই যে বিগত 13-14 মাসে ভিতরে আরো ভালো কিছু করতে পারতেন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক ভালো কাজ করেছেন এবং ইতিমধ্যে সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত সবাই দেখতে পাচ্ছে। সাধারণ মানুষ জানে না, যমুনা টিভি বলেন, খালেক মঈনুদ্দিন বলেন, এরা সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেগেটিভ বানিয়ে রেখেছিল বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করেছে। অথচ যারা ভালো কাজ করেছেন তাদের নিয়ে আলোচনা করে না। আর এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো জিনিসগুলো আমরা জানি না বা সামনে আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি আরো কয়েক বছর সময় দেওয়া হতো বা থাকতে দেওয়া হতো, তাহলে হয়তো আমাদের বাংলাদেশের জন্য অনেকটা সত্যিকার অর্থে ভালোর দিকে যেত, স্টেবলিশ ফিউচার দেখতে পেত সাধারণ জনগণ। এটি বাংলাদেশের জন্য বা ভবিষ্যতের জন্য বা দুনিয়াবি দিক থেকে যদি বিশ্লেষণ করলে অন্তত ভালোর দিকে যেত বা ভালো হতো, এটা আমার বিশ্বাস। এখন এই যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যেভাবে উপেক্ষিত হচ্ছে, এদিক দিয়ে গণেশচন্দ্র রায় ভারতের দালালি করছে একের পর এক। বিএনপিকে এত মূল্যায়ন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার সাথে দেখা করতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। অথচ টিউলিপ দেখা করতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কিন্তু পাত্তা দেয়নি। সুতরাং তারপরও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই যে মর্যাদা, এই যে ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে ছড়িয়ে ফেলে দিল। নিজেরা কত কিছু করতে চেয়েছিল, আল্লাহ তাআলাকে গালি দেয়, কোরআন শরীফকে নিয়ে অবমাননা করে, তাচ্ছিল্য করে কথা বলে, সেই বাউলকে নিয়ে তারা প্রোগ্রাম করে। আওয়ামী লীগের শেখ হাসিনা খুনি,
আবার তার মুক্তি কিভাবে চায়? আজব ব্যাপার, যে গালি দিয়েছেন, আর এই গালিকে বিএনপি অনুমোদন দিল, খালেক মঈনুদ্দিন অনুমোদন দিল। এখন তো কাজিন খালেক মঈনুদ্দিন নিকোলদের গালি দেওয়া জায়েজ হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।